গালিগালাজের রাজনীতি নয়। এই রাজনীতি সম্মান, ইজ্জত, সৃষ্টিশীলতা, নতুনত্ব, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, নতুন সৃষ্টি, এই সৃষ্টি যারা করতে পারবেন তারাই ইনশাআল্লাহকে নেতৃত্ব দিতে পারবে। আর সৃষ্টি না করে ধ্বংসের পথে যারা হাঁটবেন, কি ধ্বংস? মসজিদ ধ্বংস, মন্দির ধ্বংস, সম্প্রীতি ধ্বংস, সম্পর্ক ধ্বংস, রাজনীতি ধ্বংস, পার্টি ধ্বংস, নিজের পার্টি ধ্বংস, অন্যের পার্টি ধ্বংস, বকাবকি, গালিগালাজ, এই রাস্তা যারা ধারণ করবেন ইনশাআল্লাহর মানুষ তাদেরকে গ্রহণ করতে চায় না। যদি তা বুঝতে না পারেন, আজকে এখানে এসে লজ্জার কারণে সশরীরে আসতে না পারলেও টেলিভিশনে অথবা ফেসবুকে বাড়িতে বসে দেখতে পারেন যে এখানে কি হচ্ছে। আমি আপনাদেরকে বলছি, আমি খুব প্রত্যাশা করেছিলাম যে 5ই আগস্টের পরে আমাদের চরিত্রের পরিবর্তন হবে। আল্লাহর কসম আপনাদেরকে সাক্ষী রেখে বলছেন, কোন সংকীর্ণ দলাদলি করার জন্য আমি আপনাদের এখানে আসিনি। আমার ধারণা ছিল রাজনীতিতে মনে হয় একটা গুণগত পরিবর্তন হবে। আমার ধারণা ছিল এটা যে মনে হয় আমরা শিক্ষা গ্রহণ করব, মনে হয় আমরা মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছাটাকে বুঝতে পারি। কিন্তু কেন জানি মনে হয় সেই পুরনো স্টাইল, পুরনো ধাঁচ, পুরনো বকাবকি, পুরনো গালাগালি, পুরনো সিস্টেম, এই পুরনো সিস্টেমকে যদি পরিবর্তন করা না যায়, আবার যদি দখলদারিত্বের রাজনীতি এই দেশে আসে, আবার যদি মানুষকে বঞ্চনার রাজনীতি আসে, আবার যদি জমি দখলের রাজনীতি আসে, জেলে পাঠানোর রাজনীতি আসে, তাহলে বাংলাদেশের মানুষ, আমি মনে করি নতুন প্রজন্ম এই পচা রাজনীতি আর দেখতে চায় না। নতুন প্রজন্ম